صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় ইহসান দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিনের পথের জামানায় যে জামানায় দিনী শিক্ষা অবহেলিত ঘৃণিত লাঞ্ছিত অপমানিত যে মধ্যে আজকে সারা বিশ্বব্যাপী দিনী শিক্ষা কোরআনী শিক্ষা ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনকি বাংলাদেশ শতকরা ৯২% মুসলমানের দেশ, আলেম ওলামাদের দেশ, পীর মাশায়েখদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশেও শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বারবার এই দেশে শিক্ষানীতি পরিবর্তন হইতেছে, কিন্তু কোথাও কোরআনী শিক্ষা ইসলামী শিক্ষা দখল নাই, স্থান নেই। এই বরঞ্চ কোরআনী শিক্ষার মধ্যে কোরআনী শিক্ষা যাতে করতে না পারে, যাতে মুসলমান সন্তানরা ঈমান আনয়ন হইতে পারে, কোরআন বিদ্বেষ হইতে পারে, সেই অপচেষ্টা চলছে। আজকে মুসলমানের দেশে দারুইনের বিবর্তনবাদী নাস্তিকবাদী শিক্ষানীতি সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। মানুষ সৃষ্টি হয়েছে কি থেকে? বানরের থেকে বানর সৃষ্টি হয়েছে, ব্যাঙের থেকে ব্যাঙ সৃষ্টি হয়েছে, কীটের থেকে কীট সৃষ্টি হয়েছে, ফেনার থেকে ফেনা সৃষ্টি হয়েছে, সূর্যের আলো প্রশ্নের থেকে। মানুষকে আজকে বানরের জাত বানাইতেছে, এই শিক্ষা দিতেছে, শিক্ষা দেওয়ার ষড়যন্ত্র চলছে স্কুল কলেজ ভার্সিটিতে। বর্তমানে আবার ট্রান্সজেন্ডার নামে, লিঙ্গ পরিবর্তনের নামে শরীর শরীফের গল্প বানিয়ে আজকে সমকামিতা শিক্ষার পায়তারা চলছে। আসলে এই দেশে সবটা নাস্তিক পড়তাম না, কিছু নাস্তিক পড়তাম আছে যার ঘাপটি হয়ে আছে। আমাদের বর্তমান বিশ্বের মানুষ বলতেছে এই দেশে এই দেশের মতো চলতেছে না, এই দেশের চাবিকাঠি নামতেছে বিদেশিরা, তাদের তৈরির মধ্যে চলতেছে। তারা যেটা কথায় এখানে তারা বাস্তবায়ন করতেছে। আল্লাহ এই নাজুক করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দিনী শিক্ষার জন্য, কোরআন হাদিসের শিক্ষার জন্য সালিম তালমের সকল আমার লাগাই রাখছে। শক্তি আদায় করা লাগবে কি লাগবে না? আলহামদুলিল্লাহ। দিনী শিক্ষা নিজের ইচ্ছা করতে পারে না। আল্লাহ পাকের যদি মহব্বত কুদরতি নজর না থাকে, সে এগুলি শিক্ষা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, যার উপর কুদরতি নজর করেন, তাকে আল্লাহ পাক দিনের সহিহ দান করেন। দিনের সহিহ হাসিলের জন্য, তাসিলের জন্য এরকম মাদ্রাসার পরিবেশে আসার ব্যবস্থা করেন, আলেম ওলামাদের সহবাতে থাকার ব্যবস্থা করেন, দিন শিক্ষার ব্যবস্থা করেন। যেহেতু তোমাদের মতো তোমাদের বন্ধু বান্ধবরা আছে কি নাই? তারা তো সবাই মাদ্রাসা পড়ে না, পড়ে কোথায় পড়ে? স্কুলে কলেজে পড়তেছে। হ্যাঁ, আসতে পারতেছে না কেন? আর তোমরা কেন আসো না? কে নিয়ে আসছে তোমাদেরকে? আর ওদেরকে স্কুল কলেজে বারান্দায় বারান্দায় ঘুরে সে কে? আল্লাহ। লাইন শাকার তোমরা জিদান না, আল্লাহ পাকে জ্ঞান ও শিক্ষা দেয় না, ওরা দিতেছে। হাদিস কোরআনের তো বহুত ফজিলত আছে কি নাই? সবসময় ওস্তাদেরকে শুনতেছো, আমি সেদিকে যাইতেছি না। এরকম আল্লাহ কোরআন, আল্লাহ কোরআন যারা শিক্ষা করবে তারা সবচেয়ে দামি হবে, সম্মানিত হবে, শ্রেষ্ঠ হবে। এটাই স্বাভাবিক। যেহেতু কোরআন সবচেয়ে দামি, কোরআনের দামি সাথে কিছু নাই। কোরআনের সংস্পর্শে, কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট রাখছে, যেই ব্যক্তি রাখছে, যেই সময় রাখছে, যেই বস্তু রাখছে, সেই সময়, সেই বস্তু, সেই ব্যক্তি দান হয়ে গেছে। এই যে রমজান মাস চলে গেছে, রমজান মাসে যে শ্রেষ্ঠত্ব শাহরে আযীম বলা হয়, সাইয়্যিদুল আশর বলা হয়, কেন? রমজানের সাথে কোরআনের কি আছে? একটা সম্পর্ক আছে। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। আবার রমজান মাসে কবুলের রাত্র এত ফজিলতপূর্ণ কেন হয়েছে? কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন নাযিল হয়েছে কবুলের রাত্রে।
নাকি? আল্লাহ, মক্কা মদিনা সবচেয়ে সম্মানিত হয়েছে কিসের কারণে? ওই মক্কা মদিনাতে কোরআন নাযিল, সেরা কোরআন সম্মানিত হয়েছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। আমরা খায়রুল উম্মাত হয়েছি, উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত, সম্মানিত উম্মত হয়েছি কিসের কারণে? এটা আমাদের কোরআন অবতীর্ণ হয়েছে। অন্য কোনো কমের উপর কোরআন অবতীর্ণ হয় নাই। কাজে কোরআন যারা শিক্ষা করবে, শিক্ষা দেবে, তারাই সম্মানিত হবে, তারাই শ্রেষ্ঠ হবে, এটাই স্বাভাবিক। এই জন্য বেশি বেশি কি লাগে? শুকরিয়া আদায় করা লাগে। শুকরিয়া আদায় শুধু জওয়ানের আলহামদুলিল্লাহ বললাম এতটুকুই না, এতটুকুই না। তোমাকে আল্লাহ পাক সময় সুযোগ করে দিয়েছে, মেধা দিয়েছে। তোমার মতো কত ছেলে তার মেধা নাই, যে টাকা নাই, আছে কি নাই? মেধা নাই। কাজে এলেম শিক্ষার জন্য মেধাও দরকার। যাদের মেধা নাই তারা এলেম শিক্ষা করতে পারে না। তারপর এই যে সময় দিতেছে, সুযোগ দিতেছে, তোমাদের কিছু টাকা পয়সা আল্লাহ নষ্ট করে দিতেছে, এইগুলো সব কাজে লাগান। কিসের পিছনে লাগাইতে হবে? কিসের পিছনে? এলেমের পিছনে। আমার সময়কে আমি এলেমের পিছনে লাগাবো, আমার টাকা পয়সা যেটা আসে আমি এলেমের পিছনে লাগাবো। কিতাব কিনবো, সাদা সুরত কিনবো, হ্যাঁ, জরুরতার কিছু নাস্তা পানি খাবো, কারণ নাস্তা পানি লাগাইলে শরীর আবার দুর্বল হয়ে যাবে, এটাও দরকার আছে। কথা বলেন? এই জন্য তোমার সময়, মেধা সব কি করতে হবে? কাজে খাওয়াইতে হবে, মেধাকে ব্যবহার করতে হবে। অনেক মেধাবী ছাত্র আছে কিন্তু মেহনত করে না। এই মেহনত না করলে মেধার বিকাশ ঘটবে না, কি আছে কি নাই? এই জন্য মেহনত করতে হবে। শুধু সময় আসবাইও পাওয়া যাবে না, বেশি বেশি মেহনত করতে হবে। আল্লামা বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তালবেলের সংজ্ঞা দিতে এইভাবে, তালবেলের ওকে বলা হয় যার ভিতরে এলেমের পিপাসা আছে। যার ভিতরে কি আছে? এলেমের পিপাসা আছে। যার ভিতরে এলেমের পিপাসা নাই তাকে তালবেলের বলা যাবে না। তালেবুল মা ওকে বলা হবে যার ভিতরে পানির পিপাসা আছে। পানির কি আছে? পিপাসা আছে। এমন পিপাসা রাখতে সফর করতেছে, দেখে তালেবুল মা বলা হবে। তাহলে সেও এলেমের জন্য সফর করতে থাকবে, কি করতে থাকবে? ব্যতিব্যস্ত থাকবে। একমাত্র সবল এলেম শিক্ষা, লেখাপড়া ব্যতীত অন্য কোনো তার সবল নাই। সবল এলেম অন্য কোনো সবলকে কি করতে পারে? বহন করতে পারে না। এখন তুমি মাদ্রাসা ভর্তি হয়েছ, নির্দিষ্ট গার্জিয়ানের সাথে মাদ্রাসা ভর্তি হয়েছ, কিন্তু তুমি ঠিক মতো পড়াশোনা করো না, সুযোগ পাই বাসায় জন্য এলেম হইতে হবে, এলেমের বিভাষা করতে হবে, থাকতে হবে। শাহরুল্লাহ মহাদেশের দলবী রহমতুল্লাহ যখন রাজনীতি করছে, তিনি 10 দিতে অক্ষম, তার ছেলে শাহ আব্দুল আজিজ তিনি 10 দিতে আছে। একটা তালেবেল মাইশা বলতেছে যে শাহ সাহেব তার বিভাষালাকে পানি চাইতেছে, বাসায় বলতেছে। তখন শাহরুল্লাহ মহাদেশের দলবী শাহ আব্দুল আজিজের আব্বা তিনি আফসোস করছিলেন, বোধ হয় আমার খানদানের থেকে এলেম উঠে যাবে। তখন তার মা পাশে ছিলেন, তিনি বলতেছেন আপনি এই ব্যাপারে এত তাড়াহুড়ো করেন না, আমি ব্যাপারটা দেখতেছি। মা কি করছে? পানির পরিবর্তে সেরকা দিচ্ছে। সেরকার স্বাদ আর পানির স্বাদ একটা, সেরকার 3টা কষ্ট আসে, ওইটা দিচ্ছে পানি পরিবর্তে। ছেলেদের পরীক্ষা করতেছে, তাহলে ওই সেরকার ক্লাস নিয়ে গেছে, ওই শাহ আব্দুল আজিজ 10 দিতেছে, আর ওই পানি পেয়ে টকটক করে খাইতেছে। পানি গেছে না সেরকা খাইছে, তারপর কি নেই খবর নাই। শাহ আব্দুল আজিজ যখন বাসায় আসছে, মা জিজ্ঞাসা করছে, বাবা তোমাকে যে আজকে পানি পান করছো, এটা কেমন লাগবে? কারণ আমি তো বলতে পারো না, তো পানির মধ্যে তো লাগবে। তখন তার বাপের শুনে বলতেছে না, আরো কিছুদিন আশা করা যায়, আমার কান্দারি কি লাগবে? এইরকম পিপাসা থাকতে হবে, এলেমের সবল থাকতে হবে। খাতায় নাম আছে কিন্তু ঠিক মতো ক্লাসে বসো না, বসো মনে এদিক ওদিক, তোমার মতলা নাই, উত্তরগুলি নাই, ডাক্তার নাই, তাহলে তো বছর থেকে মানুষ অযথা সময় নষ্ট, অযথা সময় নষ্ট। এই জন্য খুব মেহনত করতে হবে,
ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তার এলাকায় গস্তিতে আছে, কিছু বাহিরের লোকের আছে বলবেন না হুজুর আমাদের এলাকায় যদি আপনি যাইতেন গস্তিতে আমরা একটু উপকৃত হলাম। ওইখান থেকে ওই এলাকায় অনেক দূরে, কারণ আমার তো সময় নাই, আমার এখানে অন্য কাজ আছে, সম্ভব না, তবে আপনাদের আমরা শহরের ব্যবস্থা করবো। এই রাজি হয়েছি তো শহরে এখানেও বসতেছে, আবার শহরের ভিতরে সাওয়ার হইয়া ওই তার দূরে লাগাও সেখানে বসতে আছে। তো ওই শহরের বর্ষাকে ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মোহাম্মদের সাগরে, ইমাম শাফি রহমতুল্লাহ করতেছে। এর মধ্যে তাকে একসময় বললেন, হযরত আমি আপনার কাছে অমুক কিতাবটা খুশুসি ভাবে পড়তে চাই, যদি আমাকে একটু সময় বাকি পড়াইতেন। ইমাম মোহাম্মদ বলতেছে, দেখো আমার ওখানে বলতে চাই, এখানে বলতে চাই, আমার সময় নেই। বললেন আমার জন্য আলাদা সময় করা লাগবে না, আপনি এখান থেকে দশ শেষ করে যে আপনার শহরের থেকে শহরে যাবেন, ওই শহরের থেকে শহরে আমাকে দশ দিবেন, আর আমি দৌড়িয়ে আপনার 10 গ্রাম করবো সর্বসম্ভব 10 রাতে এর রাতে শহরে এর বড় ঘটনা এরকম আছে। কাজে এইভাবে আমাদের মেহনত করতে হবে। তোমাদেরকে অনেক মেধাবী ছাত্র, বড় মেধাবী ছাত্র, শুধু মেহনতের অভাবে তোমাদের বরকত হইতেছে না। যদি তোমার মেহনত করে আরো বরকত হবে, এই জন্য মেহনত করতে আমরা রেডি সবাই। আর আমরা লেখাপড়া করবো কিসের জন্য? বড় আলেমার জন্য, মৌতি মহাদেশের জন্য। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। কাজে ভুল করছি কেমন লাগবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফ প্রথম হাদিস কেন আছে? বুখারী শরীফ যারা পড়া আগে ভুল করছি পেলে না, পরের দিকে টাকা কিসের জন্য পড়তেছে, কিসের জন্য পড়াইতেছে। বর্তমানে ভুল করছে নাই, অর্থাৎ নিরাপত্তি নাই, ঠিক না, যার কারণে পড়তে পেতেছে না। এজন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সবকিছু কাজের না আল্লাহর জন্য। আমি কষ্ট করতেছি, পড়াইতেছি, পড়তেছি। হ্যাঁ, আজকাল একটা বেতন ব্যবসা করলো, কিন্তু সে লাখপতি হয়ে যাবে, হঠাৎ করে 60 টাকা 400 টাকা হয়ে যায় মন্ত্রীর কাছে। দেখুন ব্যবসা আছে, কোমল আছে, ব্যবসা আছে, কিন্তু এত কষ্ট করে করে আমরা সবকিছু ছাড়িয়ে দেওয়া এই মাদ্রাসায় পড়তেছি, পড়াইতেছি। এরপরে আমরা যদি আল্লাহ নিজামন্দি আল্লাহকে না পাই, আল্লাহর সাথে সম্পর্ক কাজ করতে না পারি, তাহলে ফসল দুনিয়া হল। এই জন্য যা কিছু পড়বো, শিখবো, কেতাব বিতারো, ওস্তাদের মুখের থেকে সাথে সাথে আমল করার চেষ্টা করবো। আলেম হয়ে গেছে তার এলেম অনুযায়ী কি করে আমল করে, যে আমল করে না তাকে আলেম বলা যাবে না। এই জন্য সাথে সাথে আমল করবো, আর আমল করলে এলেম কিন্তু আল্লাহ পাক এমন বরকত দান করবেন, যে এলেম সে সবের উপরে শুনে নাই, কেতাবের উপরে পায় নাই, ওই কুফরে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এরকম দান করছেন কিনা আমাদের আছে না ইতিহাস? হ্যাঁ, এই যে হাজির নজরুল বাহাদুর মর্কি সংসদ ওস্তাদের মুখে শুনতেছ, পড়ছে কাটিয়ে পর্যন্ত, কিন্তু বড় বড় জমানার মুফতি মুহাদ্দিস ফকি তানভীর রহমতুল্লাহ মতো লোক, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ মতো লোক তার ব্যাপারে যে তৈরি থাকতে তার প্রশ্ন করতেন। কারণ আল্লাহ তাকে এমন এলেম কুদরতিতে দান করেছিলেন, তার এলেমের সামনে সবাই মাথা সারিয়ে রাখতে বাধ্য। আমাদের শাহ রহমতুল্লাহ রায় বাবা আলেম এই দেশে আসে না, বড় মুফতি মুহাদ্দিস ছিল, খুবই তো মূর্তিও না, কিন্তু দেখলাম মাথুরের ভিতর এমন এমন জটিল সূক্ষ্ম প্রশ্ন করত, তখন গাঁদাই দিতেন আল্লাহ কি নাকি কোনটা উত্তর দিয়ে বলে, বলে তো মূর্তি না, কিন্তু আল্লাহ মতলে এমন তাসাফি খাতের, এমন কোরআনের আলোকে এমন হোটেলে মশালা দিত, ফতুয়া দিত, একবারে মানে সমাধান হয়ে দিত। এটা আমার জানেন, আমি যদি লোকে বারবার শুনছি যে আমি যখন যেই মশালা নতুন পাইছি কিতাব ওস্তাদের, ওইটা আমি আমল করার চেষ্টা করছি। এই আমলের কারণে চেষ্টা কারণে আল্লাহ তাকে এটা নিতে পছন্দ করছে। এই জন্য আমরা কি করবো? আমল করার চেষ্টা করবো, আর গুনার থেকে খরচ করবো। বর্তমানে গুনাহ করা লাগে না, গুনাহ অটোমেটিক আসে যায়।
রাস্তাঘাটে চলার কোনো কায়দা নাই, বেহাপনা অশ্লীলতার যোগ, হ্যাঁ, সাজ্জা গুজ্জা একবারে মাথার কাপড় বুকের কাপড় ফলাই দিয়া অর্থলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে। তুমি একজন যুবক মানুষ, তুমি আমাকে তাহলে মুক্তি মহাদেশ প্রত্যেকদিন নকশার সাথে আছে কি নাই? যদি একবার নজর করছে না, কিন্তু দ্বিতীয়বার যদি নজর লাগাইলেই নজর করতেই থাকো, তাহলে যা হবে তোমার আমল হবে কি ভুলে জমান গেছে। তুমি যতবারই মহাদেশের মুক্তি হও, যত দাগি হোক না কেন, বক্তব্যের সাথে সাথে তোমার আমল হয় কি এসেছে গুণা জমা দিতেছে। এই জন্য খানবি রহমতুল্লাহ বলছেন, এলেমই নূরকে বলা হয় যা গুণের দ্বারা দরিদ্র হয়ে যায়। এলেমই নূরকে বলা হয় যা গুণের দ্বারা কি হয়, কথা না, এলেমই নূরকে বলা হয় যা গুণের দ্বারা ধ্বংস হয়ে যায়, দরিদ্র হয়ে যায়। অর্থাৎ এলেম আর নূর এটা একাত্রে জমাইতে পারে না, ইস্তেমাদের নাই, একটা একটা সাংঘর্ষিক। তুমি এলেম হাসিল করবা, গুনাহ করবা, এটা হতে পারে না। কাজী এলেম হাসিল করতে হলে সমস্ত প্রকার গুনাহ থেকে কি করতে হবে, পরহেজ করতে হবে, বেশি বেশি মেহনত করতে হবে, আর গুনাহ থেকে বাঁচতে হবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. Allah berikan sultanların bir hakkı sıfatları var. Allah bir randet mi yaptı? Allah hakkı sıfatını yaptı. Tarakar mahkar kabul kılın Allah. Allah cehenneme lasane cehenneme koydu. Allah günahlarına cehenneme doğru kılın Allah. Allah cehenneme bir yer toprak Allah koydu. Allah mümine mağfiret ve affetini tutuyor. बहुत हयात बहुत जिंदगी से कम होते हैं वजह करे गुनाह मुक्त जिंदगी के होते हैं दान करे ईमान के मजबूत कर दे बहुत अमल के मजबूत कर दे नफ्स शादा होता है वजह करे अल्लाह अपना खाती गुलाम शरीफ कबूल कर लीजिए अल्लाह अपना खाती गुलाम शरीफ कबूल कर जाकिन साकिन कानते साबरी बाहिम्मत मदद से करने को आए अल्लाह प्रत्येक की ताबलन पे अपने दिल से कबूल करने में अल्लाह